কোথায় চলে এলাম? দাদা, মনে হচ্ছে আমরা ধরিত্রী লোক আর অশ্বলোকের মাঝখানে দাঁড়িয়ে আছি। চলো দাদা, আমাদের একটু এগিয়ে গিয়ে দেখা উচিত। সামনেই হয়তো অশ্বলোকের সীমানা আছে দাদা। চল কানাই। কানাই, এই ব্যক্তি এখানে একা কেন বসে আছে? দূর দূরান্তে তো কাউকেই দেখতে পাচ্ছি না। দাদা, বাহুক বলেছিল যে অশ্বলোকের দ্বারে এক প্রহরী সর্বদা বসে থাকে। মনে হচ্ছে এই সে। চলো ওর সঙ্গে কথা বলি। ঠিক আছে কানাই, চল। হে অশ্বলোকের প্রহরী, আমরা অশ্বলোকে যেতে চাই। অশ্বলোকে যাবে? আসুন মহারাজ কংস, আসুন আসুন অসুররাজ, সমুদ্রলোকে আপনাকে স্বাগত। চতুর্দশ রত্নের প্রভু, তাহলে এই তোমার সুখের সাগর, এখানে থাকো তুমি? হ্যাঁ অসুররাজ, এই হলো আমার অপ্রতিম সুখ সাগর। অত্যন্ত মূর্খ তুমি। আমি শুনেছি এখানে বহুমূল্য রত্ন সুসজ্জিত থাকতো, এখন কোথায়? সব রত্ন ছিনিয়ে নিয়ে ওই বিষ্ণু নিজের ক্ষীর সাগরকে সুখের সাগর বানিয়ে দিয়েছে, আর নিজের দেবতাদের অমৃত দিয়েছে। তোমাকে কি দিয়েছে? শূন্য। এ কি বলছেন অসুররাজ? এটাই রত্নাকর, যে সমুদ্র মন্থনের সময় তোমার সঙ্গে অন্যায় হয়েছে, তোমার সমস্ত রত্ন কেড়ে নেওয়া হয়েছে। ওই যে ওটাই তো সেই স্থান যেখানে গজরাজ ঐরাবত দাঁড়িয়ে থাকতো, আর ওইখানে কল্পতরু বৃক্ষ ছিল, তাই তো? মনে করো রত্নাকর, কি কি ছিল তোমার কাছে, আর এখন কি কি আছে তোমার কাছে? কোনো ধারণা আছে তোমার যে তোমার সঙ্গে এরকম কেন হয়েছে? কারণ দেবতারা খুব ভালো করে জানতো যে তোমার কাছে যেসব বহুমূল্য রত্ন আছে তাই দিয়ে তুমি সংসারের অধিপতি হতে পারো। আর দেবাসুরের সংগ্রামের সময় যখন দেবতারা অসুরদের কাছে পরাজিত হতে থাকলো, তখন তোমার সঙ্গে ছলনা করে ওরা তোমার সমস্ত রত্ন সবকিছু ছিনিয়ে নিল। আপনি আমার ব্যাপারে এত কিছু জানলেন কি করে? ভালো করে দেখো আমাকে। পূর্বজন্মে আমি কালনেমি ছিলাম, সমুদ্র মন্থনের সময় আমিও সেখানে উপস্থিত ছিলাম। এই সমস্ত ঘটনা আমার চোখের সামনে ঘটেছে। যার কাছে অমৃত কলস রয়েছে, সংসারের অধিপতি হওয়ার যোগ্য সেই, যা তুমি ছিলে। আর এখন কি তুমি? কে? কি অস্তিত্ব আছে তোমার? এসবের জন্য আমার মোহ নেই। যা কিছু চলে গেছে তার জন্য আমি ব্যাকুল নই, আর না আমার ভেতরে কোনো রিক্ততার অনুভূতি হয়। অনুভূতি হবেই বা কি করে? একা বসে থাকো তো এখানে, কেউ আসে তোমার সঙ্গে দেখা করতে? কিন্তু একবার মনে করে দেখো তুমি দেবতাদের জন্য ঠিক কি কি করেছো, আর ওরা সবাই ভুলে গেছে আজ তোমাকে। আরে পূজা বা যাগযজ্ঞ নিয়ে তোমার নামটুকুও নেওয়া হয় না। হ্যাঁ, মহারাজ বলির নাম আজও সংসার জানে, আর তুমি যে তার সমস্ত রত্ন দান করেছে, সর্বস্ব দিয়ে দিয়েছে, তাকে আজ কেউ চেনে না, তার কোনো অস্তিত্ব নেই। তোমারই গজ নিয়ে ওই ইন্দ্র স্বর্গের অধিপতি হয়ে বসেছে, দেবতারা তোমারই অমৃত পান করে অমর হয়ে গেছে, আর তুমি কি পেয়েছো? এই জল, যা পানেরও অযোগ্য, বিষের মতো নোনতা, যার ভিতরে বসে তুমি কাটিয়ে দিচ্ছ প্রতিটা দিন, এক একটা মুহূর্ত। আবার বলো বলো, কোথায় যাবে? একটা কথা এই নিয়ে 4 বার বললাম, কানে শুনতে পাচ্ছ না নাকি? তাহলে কান খুলে শুনে নাও। আমি আবারও বলছি যে আমাদের অশ্বলোকে যেতে হবে।
পথ বলো। শেষবারের মতো জিজ্ঞেস করছি, আমরা অশ্বলোকে যেতে চাই, পথ বলো। আরে এতে বলার মতন কি আছে বালকগণ? অশ্বলোকের প্রথম সীমা পেরিয়ে এসেছো তোমরা। এমন ভাবে চলতে চলতে পৌঁছে যাবে অশ্বলোকে। আরে রে 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 রে, একটা কথা তো বলতে ভুলেই গেছি। অশ্বলোকে শুধুমাত্র অশ্বই যায়, তোমরা যেতে পারবে না। আমি বলি যে যেভাবে এসেছো সেভাবেই ফিরে যাও। আমরা ফিরতে পারবো না, এটা বিশেষ কাজ। এটা সম্পূর্ণ না করে আমরা কোথাও যাব না। বিশেষ কাজ আছে? তাহলে যাও, প্রয়াস করে দেখো, নিজেদের মনের ইচ্ছে পূরণ করে নাও। কানাই, এত ভাবিস না, ও আমাদের সময় নষ্ট করছে। যদি আমরা ওর কথা শুনি তাহলে কিছুই করতে পারবো না। তাই এগিয়ে চল, যা হবে দেখা যাবে। আরে আরে দাদা, কথাটা তো শোনো। এখন কথা শোনার সময় নয় কানাই, বরং এখন কাজ করার সময়। কোন দিকে যেতে হবে? যেদিকে তোমাদের ইচ্ছে চলে যাও। সামনে তো পুরো অশ্বলোক, খোলা সীমানা, সোজা পথও আছে। যদি খোলা সীমানা আর সোজা পথই থাকে তাহলে আপনার এখানে কি কাজ? আমি এখানের প্রহরী, ভিতরে আসা যাওয়ার হিসেব রাখতে হয় আমাকে। দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, বিশেষ কাজ আছে নাকি? যাও। চল কানাই। হ্যাঁ দাদা, চলো। এই প্রহরীকে তো আমি। দাদা ছেড়ে দাও। আমার মনে হয় এখানে কোনো অদৃশ্য দ্বার আছে। কি বলতে চাইছেন? বলার মতো আর কি বা আছে? সবই তো দেখলাম নিজের চোখে, যে তুমি নিজেই তোমার অস্তিত্ব মেটানোর জন্য উৎসুক। যে নিজে নিজেকে সম্মান করে না, সংসার কোনোদিনও তাকে সম্মান জানায় না। কেন কটাক্ষ করছেন আপনি? কিন্তু আপনি কি জানেন না যে সেই ছলনায় অসুরদেরও হাত ছিল? হ্যাঁ, মনে আছে, কিন্তু অসুররা তো মারা গিয়েছিল। আর দেবতারা না, ওরা তোমাকে জীবন দিয়েছে আর না মৃত্যু। লক্ষ্মীকেও নিয়ে গেছে। যার কাছে লক্ষ্মী থাকে না সে নির্ধন হয়। আর এটাই বাস্তব যে তুমি নির্ধন, কারণ গৃহে আসা অতিথিকে সম্মানও জানাতে পারলে না তুমি। কি আর বলবো তোমাকে? রত্নাকর নাকি নিঃস্ব অধিপতি? যাপন করো তোমার এই অসহায় একাকী জীবন। আমি চললাম। চলো ভদ্রাক্ষ। ভগবান, আমরা এইটুকু কথা বলতে এখানে এসেছিলাম। দাঁড়ান মথুরা নরেশ, আপনার কথার তাৎপর্য বুঝতে পেরেছি অসুররাজ। দেবতারা আমার সঙ্গে ছলনা করেছে। আমায় বলুন, কিভাবে ওই হারানো রত্ন আমি তাদের বাস্তবিক স্থানে নিয়ে আসব, যাতে আমার হারানো উপাধি প্রাপ্ত করে পুনরায় রত্নাকর হয়ে উঠব? একটা উপায় আছে। নিজের লক্ষ্মীকে ফিরিয়ে নিয়ে এসো। লক্ষ্মীকে পুনরায় কিভাবে লাভ করব আমি? সে তো বিষ্ণুর স্ত্রী। এখন তো তার উপর শুধু বিষ্ণুরই অধিকার। একটা পরিকল্পনা আছে আমার কাছে। লক্ষ্মীর অবতার রাধা এখনো বর্ষানায় থাকে। গিয়ে বলো যে তুমি ওর পিতা। কন্যার মনে পিতার প্রতি টান তৈরি করো আর নিয়ে এসো ওকে। তুমি পুনরায় রত্নাকর হয়ে যাবে। বর্ষানা? রাধা? কি হয়েছে? এখনো এখানে দাঁড়িয়ে আছো? কেমন লাগলো অশ্বলোকের দ্বার? আপনি আমাদের এই অদৃশ্য দ্বারের বিষয়ে কিছু বলেননি কেন? বলেছিলাম না যে অশ্বলোকে অশ্ব ছাড়া আর কেউ প্রবেশ করতে পারে না? কেন করতে পারবে না প্রবেশ? আমরা প্রবেশ করব, তাও আবার এই অদৃশ্য দ্বারকে ভেঙে দিয়ে। দাদা দাঁড়াও, এটা শক্তির নয়, বুদ্ধির পরীক্ষা। আমাদের এই প্রহরীর থেকেই
ভেতরে প্রবেশ করার পথ জানতে হবে। ঠিক বলেছেন আপনি, এই দ্বার পার করা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই আমরা ফিরে যাচ্ছি। দাদা, চল কানাই। ঠিক আছে বালকগণ, যাচ্ছ যাও। দাদা, এবার আমি প্রশ্নের উত্তর পেয়ে গেছি যে উনি এখানে বসে থাকেন কেন। কারণ উনিও এই দ্বার পার করতে পারেন না, তাই জন্যই উনি এখানে বাইরে বসে থাকেন। না না কানাই, আমি নিশ্চিত যে উনি নিজেই জানেন না অশ্বলোক কোথায় আছে। উনি নিজে মরুভূমিতে এসে হারিয়ে গেছেন আর হারিয়ে গিয়ে এখানে বসে আছেন। আমি তোমাদের এক্ষুনি অশ্বলোকের পথ বলে দেব, এটাই ভাবছিলে না? এই যে ঘুরিয়ে ফিরিয়ে তোমরা অশ্বলোকের পথ খোঁজার প্রয়াস করছো, এই সবই ব্যর্থ হলো। যখন আমরা জানি যে আপনি অশ্বলোকের পথ জানেন না, তাহলে আমরা আপনাকে অশ্বলোকের পথ কেন জিজ্ঞেস করব? আপনিও তো আমাদের মতোই মানুষ, তাই না? ওহে বালক, আমি মানুষ নই, অশ্ব প্রহরী। এই দ্বার পার করা চোখের পলক পড়ার মতন সহজ। আপনাকে দেখে তো তা মনে হয় না। আরে কানাই, আমরা ছোট বলে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। এ আপনি কি বলছেন? প্রমাণ করুন, হয় আপনি ঠিক, না হয় আমরা নির্বোধ। ঠিক আছে, আমি এক্ষুনি দেখাচ্ছি। যদি এটা সত্যি হয় তাহলে প্রমাণ করুন। বাহ, খুব ভালো। আমি বলেছিলাম না উনি কোনো সাধারণ প্রহরী নন। মানতেই হবে আপনাকে, কত সহজে আপনি ভিতরে প্রবেশ করলেন। আমি হলাম অশ্বরক্ষক, আমি ভিতরে যেতেই পারি, কিন্তু তোমরা নও। হে মহান প্রহরী, আমাদেরও কোনো পথ বলে দিন এই দ্বার পার করার। কেন এক কথা বারবার বলছো বলো তো? যেটা অসম্ভব মানে অসম্ভব। যাও, এখান থেকে ফিরে যাও। আচ্ছা, আমরা চলে যাচ্ছি। আপনি আরো একবার প্রবেশ করে দেখাবেন? প্রথমবার ভালো করে দেখিনি। হ্যাঁ হ্যাঁ, এমন অদ্ভুত ব্যাপার এর আগে আমরা কখনো দেখিনি। কিভাবে আপনি অশ্বে পরিণত হলেন, আবার অশ্ব থেকে মানুষ রূপে ফিরেও এলেন। কি অদ্ভুত গুণের অধিকারী আপনি। সত্যই তোমাদের ভালো লেগেছে? হ্যাঁ। ভালো, কাউকে তো পেলাম যে আমার এই গুণের মূল্য বোঝে। তাহলে আরো একবার ভিতরে প্রবেশ করে দেখান। দাদা, তাড়াতাড়ি ওর লেজ ধরে নাও, আমরা ওর সঙ্গেই ভিতরে চলে যাব। হ্যাঁ কানাই, লেজ ধর। এটা কি করলে তোমরা? আপনার এই সাহায্যের জন্য ধন্যবাদ। তোমরা দুজন অশ্বলোকে তো প্রবেশ করতে পেরেছো, কিন্তু এখান থেকে ফিরে যেতে পারবে না। সেটা তখন দেখা যাবে, আপনি চিন্তা করবেন না। তোমরা দুজন ছাড়া অশ্বলোকের মাটিতে এর আগে কোনো মানুষের পা পড়েনি। এইটুকু আমি বুঝতে পারলাম যে তোমরা দুজন কোনো সাধারণ বালক নও। কিন্তু একটা কথা মনে রেখো, এ হলো অশ্ব শক্তির লোক। এখানে আর সব শক্তি নিষ্ফল। শক্তি কাজ করুক বা না করুক, কিন্তু বুদ্ধি তো কাজ করবেই, তাই না? আমাদের জন্য সেটাই যথেষ্ট। যখন চলেই এসেছো তখন যাও, যাও গিয়ে নিজেদের বিশেষ কাজ পূর্ণ করো। সাবধানে থেকো আর একে অপরকে সাহায্য করো। যদি জীবিত ফিরে আসো তখন এখানেই আমাকে পাবে। দাদা, চলো, আমাদের তাড়াতাড়ি ওই অশ্বদের খুঁজতে হবে। ঠিক আছে কানাই, চল। কিন্তু অসুররাজ, এটা কি করে সম্ভব? রাধা তো এখন আর আমার কন্যা নয়, সে তো বর্ষানার বৃষভানুর কন্যা। তার নিশ্চয়ই মনে নেই যে সে আমার কন্যা ছিল। সে কেন আমার কথা শুনবে? যে কাজ সোজা পথে করা যায় না
তা বাঁকা পথে করতে হয়। আমি আছি তো, ভগবান কংস তোমার মিত্র। চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। এবার মন দিয়ে শোনো, লক্ষ্মী চলে যাওয়ার পরেই এই জল নোনতা হয়ে গিয়েছিল, এবার সেটারই প্রয়োগ করতে হবে তোমাকে। বর্ষানার অধিবাসীরা যমুনার মিষ্টি জল পান করে, নোনা জল পান করে কতদিন জীবিত থাকতে পারবে? কল্যাণ হোক। ছলনার সঙ্গে রাধামা, তুমি আসতে কত দেরি করে ফেললে। এদিকে তৃষ্ণায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। এই নাও বাবা, স্বচ্ছ শীতল জল। এটা পান করে তোমার তৃষ্ণা মিটে যাবে। নিশ্চয়ই। রাধা মা, এই জল তুমি কোথা থেকে নিয়ে এসেছো? এটা তো নোনা জল। কিন্তু বাবা, এই জল তো যমুনার। না মা, এ তো সমুদ্রের জল। বাবা, মা ভোজনে বেশি লবণ দিয়ে ফেলেছে, সেই স্বাদ পাচ্ছ হয়তো। না মা, লবণ ভোজনে নয়, লবণ এই জলে আছে। পান করে দেখো। এ তো সত্যি নোনা জল। মা, আমাকে দাও। হ্যাঁ, এরকম তো আগে কখনো হয়নি। তোমার কলসিতে লবণ ছিল না তো? না বাবা, কলসি তো আমি নিজে ধুয়েছিলাম। বৃষভানু মশাই, কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? গ্রামের সব কলসিতে নোনা জল এসেছে, কেউ সেই জল খেতে পারছে না। কি করে সম্ভব? চলুন গিয়ে আপনি নিজেই দেখে নিন। নিশ্চয়ই, চলো। কানাই, তোর কি মনে হয় ওই 4 অশ্ব আমরা কোথায় খুঁজে পাবো? এখানেই কোথাও অশ্বলোকে ঘুরে বেড়াচ্ছে দাদা। কিন্তু কানাই, আমরা ওদের চিনবো কি করে? দাদা, এইখানে যখন এসে পড়েছি তখন চিনেও নেব। ওরা কোনো সাধারণ অশ্ব তো নয়, নিশ্চয়ই কোনো বৈশিষ্ট্য আছে, আর সেই বৈশিষ্ট্য দেখেই আমরা ওদের চিনে ফেলবো। এত শক্তি, তাও তাও আবার এই অশ্বদের। এমন শক্তি প্রদর্শন তো আমি কখনোই দেখিনি কানাই। এমন ক্ষমতা, বলের এমন প্রয়োগ। কে কার থেকে বেশি শক্তিশালী বোঝাই যাচ্ছে না। তাড়াতাড়ি চলো, অশ্বলোকের সমস্ত অশ্বদের মহারাজ ডেকেছেন। সব জল নোনা হয়ে গেছে। এ আবার আসন্ন বড় কোনো বিপদের সংকেত নয় তো? বৃষভানু মশাই, গাভীরা জলপান করা বন্ধ করে দিয়েছে। গাভীরা জলের ধারে কাছেও যাচ্ছে না। এটা কোনো সাধারণ সমস্যা নয়। আমাদের মনে যে এতগুলো প্রশ্ন জাগছে, তার উত্তর আমরা একমাত্র যমুনার তীরে গেলেই পাবো। চলো, আমাদের গিয়ে দেখতে হবে যে যমুনার তীরে এই সমস্যা কিভাবে উৎপন্ন হলো। চলো।
অশ্বরাজ বালাহকের জয়! অশ্বরাজ বালাহকের জয়! অশ্বরাজ বালাহকের জয়! অশ্বরাজ বালাহকের জয়! আচ্ছা, তাহলে এই হলো বালাহক। ও তো এখানকার রাজা হয়ে গেছে। বাহুক বলেছিল যে ও নিজের শক্তি নিয়ে অহংকারী হয়ে উঠেছে। এর সঙ্গে কি ওর রাজা হওয়ার কোনো সম্পর্ক থাকতে পারে? হে আমার বীর তেজস্বী অশ্বরা, এই সংসারের সমস্ত অশ্ব শক্তি আমাদের কাছে আছে, আর আমাদের থেকে বেশি এই সংসারে কেউ শক্তিশালী নয়। অশ্বরাজ বালাহকের জয়! অশ্বরাজ বালাহকের জয়! এখন প্রয়োজন শুধু আমাদের নিজেদের শক্তিকে জানার। যদি আমরা সর্বসম্মতিতে একসঙ্গে এগিয়ে যাই, তাহলে পুরো সংসারের উপর আমাদের শাসন হবে।